সরকারি রাস্তা দখল করে তৈরি হয়েছে বাড়ি, তার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীদেরই হাতেই আক্রান্ত হতে হলো সেনা জওয়ানের স্ত্রীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে। প্রতিবেশী ও জমি মাফিয়াদের ভয়ে জওয়ানের স্ত্রী ও কন্যা এখন বাড়ি ছাড়া। গোটা ঘটনার মদদ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে। জানা গিয়েছে, সেই জওয়ান ও তার পরিবার ১৩ বছর আগে সেখানে একটা জায়গা নেয়। এরপর ওই এলাকার কিছু দালাল তাদের কাছে টাকা চাওয়া শুরু করে, পাশাপাশি তাদের ওপর ক্রমশ অত্যাচার চলত বলে অভিযোগ। সরকারি রাস্তা দখল করে তৈরি করেছিল বাড়ি, তার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীদেরই হাতেই আক্রান্ত হতে হলো সেনা জওয়ানের স্ত্রীর। বর্তমানে ঘর ছাড়া রয়েছে সেই পরিবার। দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে মোতায়েন রয়েছেন শান্তিনগরের ওই এসএসবি জওয়ান। বর্তমানে তার পরিবারের লোকেরাই নিরাপত্তাহীনতায় ঘর ছাড়া থাকার বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যখন রাজ্য জুড়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছেন, ঠিক সেই সময় এই ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ওই মহিলা দাবি করছেন বিষয়টি তিনি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে জানালে তিনিও কোনো ব্যবস্থা নেননি। এখানে রঞ্জন শিখার সুসম্পর্কের কথা উঠে আসছে এলাকার। ঘটনায় সোমবার আশিগড় ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন জওয়ানের স্ত্রী মধুমিতা রায়। যদিও মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। আশিগড় পুলিশ ফাঁড়ির এখন আধিকারিক বলছেন, গোটা পাড়া অভিযোগকারিনীর বিরুদ্ধেই রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সে কারণে এখনই কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে। এই প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনশীল শর্মা বলেন, এসব বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেখানে আমার নিজের জমি সরকার নিয়ে নিচ্ছে, সেখানে আমি কি করে মানুষের জমি দখল করতে যাব? আর আমার তো এখন অনেক পাওয়ার হয় যে থানার পুলিশ আমার কথা শুনবে। এর আগে সেই পরিবার অভিযোগ করেছিল, সেই ভিত্তিতে আমি ওনার বাড়ি গিয়েছি কথা বলার জন্য, কিন্তু তাদেরকে ডাকার পরও তারা নিচে নেমে আসেননি। এতে আমার কিছু করার নেই, এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। হ্যাঁ, নমস্কার। মধুমিতা রায় বলছি, শান্তিনগর ৩৬ নম্বর ওয়ার্ড থেকে। তো আমি ১৩ বছর আগে বাড়ি কিনি, একটা রেডিমেড বাড়ি। তো তখন থেকেই ওখানকার স্থানীয় কিছু দালালদের অত্যাচার সবসময় আমার উপরে ছিল। টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমাকে হ্যারাস করতো, নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে। তো এই অত্যাচারের জন্য আমি সবখানে গেছি। সে থানায় বারবার এফআইআর করেছি, ওখানে ম্যানেজ হয়ে যায়, কিছুই হয় না, আমাকেই উল্টো মিলেমিশে থাকারিয়ে দেয়। তো এরকম চলতে চলতে তো ওখানে একটা সরকারি রাস্তা আছে যেটা আমার বাড়ির সামনে, ওটাকে আটকে রাখা হয়েছে, দুটো ফ্যামিলি ওটাকে অকুপাই করে রেখেছে। তো আমি বলেছিলাম যে কালকে যদি পাইপলাইন খুঁড়ে দেয়, আমি যদি অসুস্থ থাকি, সেদিন আমি বেরোবো কোন দিক দিয়ে? আমার তো কোনো রাস্তা নেই। তো এই বলাটা হচ্ছে আমার মহা অপরাধ হয়ে গেছে, যার জন্য এরা ৪-৫টা ফ্যামিলি একসাথে হয়ে আমার উপর দীর্ঘদিন ধরে টর্চার করেছে নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো কালকে তো প্রচন্ড বাড়াবাড়ি করে ফেলেছে, ৩-৪ জন ফ্যামিলি মিলে সবাই মিলে আমার উপরে চড়াও হয়ে আমাকে মারধর করেছে, আমার নাক ঠাক ফাটিয়ে দিয়েছে, বিভিন্ন নানাভাবে আমাকে হ্যারাস করেছে। আমি যখন বাজার যাচ্ছিলাম, যাই হোক, আমাকে কেউ সাহায্য করেনি, পাড়ার সবাই আমার এগেনস্টে। তো আমার সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা আমার লাইফটা দেখছেন, কাইন্ডলি তারা আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। আমাকে কেউ সাহায্য করেনি, সবখানে ম্যানেজ হতে দেখেছি আমি, কর্পোরেশন ম্যানেজ হয়েছে, থানা ম্যানেজ হয়েছে, সবখানে ম্যানেজের কাহিনী চলছে। তা আজকে মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, সেই তার রাজ্যে মহিলাদের এরকম সিকিউরিটি। আমি এখন বাড়ি ছাড়া হয়ে আছি, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি এর বাড়ি তার বাড়ি। আমি রাত্রে হলে বাড়ি ফিরি, আমাকে কার্যত ওরা ঘর ছাড়াই করে দিয়েছে। পেছনে কারা রয়েছে? পেছনে কোনো বড় মাথা না থাকলে কি তারা এতটা বাড়াবাড়ি করার সাহস পেত? আইন কানুনকে হাতে তুলে নিতে পারতো? পুর নিগমকে কিভাবে জানিয়েছেন? চিঠি দিয়ে, বারবার চিঠি দিয়েছি, টক টু মেয়রে করেছি, মানে যত রকম ভাবে ওদের জানিয়েছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো হয়েছে। ১৩ বছর থেকেই হচ্ছে আমার উপরে এইভাবে বিভিন্ন ভাবে টর্চার, বিভিন্ন ভাবে, মানে যত রকম ভাবে। এমনকি মদ খেয়ে আমার বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, সারা রাত ধরে দরজার মধ্যে লাথি মেরেছে, নানা ভাবে একটা মহিলাকে যেভাবে টর্চার করা যায়, যত দূর পর্যন্ত করা যায়। না না, পুলিশ এসে আমাকে একটা কথাই বলেছে, একটু মিলেমিশে চলুন। তা এদের সাথে কিভাবে মিলতে হবে আমার তো জানা নেই। এতদিন যে এসেছি, থানায় এফআইআর করেছি, বিভিন্ন সময় এফআইআর হয়েছে। হ্যাঁ, করেছি। পুলিশ কিছু আমাকে বলেনি। হ্যাঁ, ইনকোয়ারিতে এসেছিলেন, সেখানে আমাদের মাননীয় কাউন্সিলরও ছিলেন। কাউন্সিলর তো কি বলবে না, কাউন্সিলরের একটা বিশাল সাহায্যের হাত যদি এদের মাথায় না থাকতো, তাহলে তো এতটা এরা বাড়াবাড়ি করতে পারতো না। আর আমার একটাই রিকোয়েস্ট যে আমার স্বামী যেহেতু দেশের সুরক্ষার জন্য বাইরে পড়ে আছেন, তা আমাদের সিকিউরিটিটা কে দেবে আপনারা বলতে পারেন?
আমি আমার মেয়ে সিকিউরিটি কে দেবে? সহযোগিতা করছে কেউ না। করছে না। আপনার অভিযোগ কাউন্সিলর যে বিপক্ষে যারা রয়েছে তাদের মদত দিচ্ছে। তাদের মদত দিচ্ছে, উল্টো আমার উপরেই টর্চারটা আছে। আমার জানালা ভেঙে দিয়েছে, কালকে ক্যামেরা ভেঙে দিয়েছে। কেন কেন আপনার উপর এটা কেন অত্যাচারটা কেন হচ্ছে? আমি অন্যায় প্রতিবাদ করেছি তার জন্য। মানে কি অন্যায় প্রতিবাদ? আমি তো একে তো আমাকে অনেকদিন থেকে ওরা বলছে বাড়ি ছেড়ে চলে যা, বিক্রি করে দে বাড়ি, তোকে এখানে থাকতে হবে না। তো আমি লড়াই করে এদের সাথে বেঁচে আছি, যাতে খুব কষ্ট করে বাড়িটা করেছি, অনেক কষ্টে টাকা দিয়ে। সেখানে ওরা এইভাবে করে প্রচুর লোককে ওখানে বাড়ি ছাড়া করেছে শান্তিনগর এরিয়াতে, এই দালাল গুলো সবাই একঠা হয়ে। কি দালাল নাম জানেন? হ্যাঁ, ওখানে আছে ওই মহন্ত ফ্যামিলি আছে, তপতি মহন্ত কালকে আমাকে ধরে মারলো। ওখানে বাপি মুখার্জি, দেবাশিস মুখার্জি আর কি যার নাম, হ্যাঁ উনি আছেন, গৌতম দত্ত আছেন, তারপর ওখানে দীপঙ্কর ঘোষ আছেন। ও সবাই একঠা, সবাই একটা গ্রুপ তৈরি করে নিয়ে আমার উপর টর্চার করছে দীর্ঘদিন ধরে। 13 বছর ধরে আজকে আমি সাফার করে আমি এই পর্যায়ে এসেছি, এবং আমি চাইছি কাউন্সিলরের সুবিধা। লোকজন? কাউন্সিলরের লোকজন না, কিন্তু কাউন্সিলরের হাত এদের পেছনে আছে, একটা বিশাল আশীর্বাদের হাত এদের পেছনে আছে। আপনার স্বামী পুরো বিষয়টা জানি। মদত তো এটা আর ইয়ে, তো উনি ভালো জানে, আমি কিভাবে বলবো। মদত মদত আমি তো বুঝলাম না কার মদত। তিনি বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। তাই নাকি? উনি তো বাড়ি যাবে তো পুলিশ টুলিশ আছে, মিলিটারি আছে, ওরা 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 ব্যবস্থা করবে। জমি মাফিয়াদের ওপর নাকি আপনার হাত রয়েছে। এত হাত রয়ে গেছে, তাহলে রয়ে গেছে হাত, আমি কাটবো কোথাতে? হাত যখন আছে থাকবেই, আছে থাক, কি করবো আর? বলে দেখে অভিযোগ দিয়ে থানায় গিয়ে জমা দিয়ে দিক না, থানায় অভিযোগ দাবি করেছে। কোর্টে যাবে, তো কোর্টে যাবে, অসুবিধা যে কোর্টে পোয়ানো। ধামাচাপা দিয়ে রেখেছেন কোনটা অভিযোগ? ম্যাক্সিমাম পাওয়ার তো আমার না এখন, পুরা পাওয়ার, থানা পুলিশ সব পাওয়ার, আর নিজের জমি চলে যাচ্ছে, পুরা পাওয়ার আমার, পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার আছে। আমি তো আগামাতে যাই না, আমি তো প্রেস দিয়ে খবর পেয়ে দুবার ওনার বাড়িতে গেলাম, উপর দিয়ে ডাক দেই, মেয়ে বলে মা নামবে, আর নামে না। আমি দুবার ঘুরে আসি, আবার ওদের বাসিন্দা ঘুরে আসছি। কে কি বলছে না বলছে, ডোন্ট কেয়ার রঞ্জন সিং শর্মা, ও ডোন্ট কেয়ার।